গুড মর্নিং এভরিওয়ান। আগের দিন তো দেখলে আমরা বেরিয়েছিলাম দ্বারিকাধীশের সামনে সামনে যা টেম্পল আছে সেগুলোকে দর্শন করতে। তো গাইডও নিয়ে নিয়েছিলাম। তো ফার্স্ট দর্শন করলাম সিস্টার ব্রাদার টেম্পল। এখানে হলো মান্যতা আছে যে যদি ভাই বোন রাখি বা ভাই দুজের দিন এখানে এসে পুজো দেয়, তাদের সম্পর্ক সারা জীবন তাদের সম্পর্ক ভালো থাকে। আর এখানে তাদের দুজনের মূর্তিও রাখা আছে, যে মূর্তি আছে সেটা হলো ভাই বোনের। আর এখানে দেয়ালের মধ্যে পুরোপুরি লেখা আছে যদি মা বাবার সাথে খারাপ করা হয় বা কলিযুগে যদি কোনো কিছু খারাপ করা হয় তার ফল কি পাওয়া যায়। তো এখানে পুরো সুন্দর করে আঁকা ছিল, ডিজাইন করা ছিল। আর মন্দিরটা অনেকটা পুরনো, সেটা দেখেই তাদের স্ট্রাকচার দেখেই বোঝা যাচ্ছিল। খুব সুন্দর দর্শন করলাম। মন্দিরে সেরকম ক্রাউড ছিল না। তো এরপরে আমরা চলে গেছিলাম যমুনা মাকে দর্শন করতে। তো এখানে আমরা ডালা নিয়ে নিচ্ছি দুধ, আর এখানে ডিপ দিচ্ছে থালার সাথে। তো দুধ আর প্লেট নিয়ে 20 টাকা চার্জেস পড়লো এখানে। হ্যাঁ চলিए। हाँ हाँ। ये गणपति भगवान अगर रिद्धि सिद्धि इधर काशी विश्वनाथ महादेव इधर अन्नपूर्णा माता टाइम जाइए ना, मैं करवा दूंगा। अच्छा। डिस्टर्ब मत हुआ। क्या जमुना मैया को हाथ जोड़िए, बोलो जमुना मैया की यमुना मैया आइए, की बढ़ जय। जाइए। आओ भैया। आइए। आइए मैडम, ये काले कृष्ण है, डोरे बलराम है। अच्छा। इसी स्वरूप से मामा 10 को मार दे, अपना मुकुट छोड़ दे और गुजरात में द्वारका में जाके राज्य दिया। तो मेन द्वारकाधीश का मंदिर गुजरात में है। बोलो कृष्ण भगवान की जय। अपना सिर ढक लो, हिंकी वगैरह कुछ हो तो अपना सिर ढक लो। माता बहन एक पुष्प लेके अपने मूल मस्तक पे रखो। गुरु जमुना मैया की जय। 3 बार भैया शरीर में छींटे लगानी है। जमुना जल लेके 3 बार शरीर में छींटा लगाओ। हरि हरि ओम पवित्रो दशमरे पुंडरीकाक्षो शमायाभ्याम तरस्वती बराबर पुण्य माना जाता है। केशवाय नमः, माधवाय नमः, गोविंदाय नमो नमः। केशव माधव नारायण हरि। हाथ धो लो अपना, हैंड वॉश। मुझसे बोलो पुष्पम पुष्पम समर्पयामि समर्पयामि श्री माँ यमुना। श्री चौघाटे आपार सूरज दिप्तानी डीगरी जय जय महारानी जामना, जय जय पटरानी जामना। बोलो जमनी महारानी की छोड़ 3 बार जल मार दो। देखो बहन, अपना हाथ जोड़ो भैया, अपना हाथ जोड़ो। एक लास्ट पूजा है। मुख से बोलो अष्टविधि अष्टविधि नवनाथकम नवनाथ ब्राह्मण के वचन विष्णु के प्रसाद हमारे मथुरापुरी के स्नान ध्यान पूजन यात्रा परिपूर्ण परिपूर्ण फलमस्तु। बोलो जमुना मैया की जय। 3 बार ताली बजाओ, क्लिपिंग करो और हंसो हा 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 करके। कहते हैं जो मथुरा में आके हंसा उसका घर बसा, और जो मथुरा में आके रोया तन मन धन सब कुछ खोया। इधर खोने का नहीं है, पाने का, इसलिए हंसने का है। आइए अंदर आइए। यही मंदिर है जो लक्ष्मीचंद शेख ने मनोकामना मांगी, पुत्री हो तो द्वारकाधीश का मंदिर बनाया। यहीं से जमुना जी सुबह शाम जोत जलती है। आइए आप आगे बैठिए। माँ তো এখানে তোমাদেরকে আমার একটা কথা বলার আছে। মথুরা, বৃন্দাবন, গোকুল অনেক গাইড পাওয়া যাবে। তো তাদের সঙ্গে ডিল করার ব্যাপারটা পুরোপুরি তোমাদের হাতে। অনেক অনেক মন্দিরে গিয়ে তারা আলাদা আলাদা চার্জেস চায়। প্রথমে বলে এক, পরে এক, সেটা বুঝে গাইড নেবে, কারণ প্রচুর ভুলভাল বোঝায় তারা। এখন থেকেই এসছি আমি এটুখানি বলতে পারি, সবারই এক একটা আলাদা আলাদা চার্জেস আছে। যেখানেই যাও না কেন গাইড নেওয়ার পরে এক এক জায়গায় ঢুকিয়ে দেবে, তোমাদেরকে এক একটা চার্জেস দিতে হবে। তা আমার মনে হয় সবাইকে একটু বার্গেনিং করে নেওয়াই ভালো।
বিকজ ওরা তোমাকে আলাদা করে ভিআইপি লাইন হয়তো করে দেবে, কিন্তু ওখানে গিয়ে সেই তোমাদের ডোনেশনই চাবে। তো এইটাই আমি বলার আছে, আর কিছুই না। যারা মনে হয় যে ডোনেশন দেওয়ার ইচ্ছে আছে, ওরা পুরোপুরিভাবে ফোর্স করে এটার জন্যে। অনেকক্ষণ ধরেই বলবে যে না আমরা বলছি না, আমরা আমরা জাস্ট এমনি করে তোমাদেরকে বলে দিচ্ছি, এটা তোমাদের শ্রদ্ধা কতটা কি দেবে। কিন্তু আমার মনে হয় তোমরা জেনে বুঝে সেটা করবে। আমরা অলরেডি এখানে পে করেছি পুজো দেওয়ার সময়ও, ওনাকেও গাইডকেও পে করেছি। আর পুজো দেওয়ার আমি থালাটা ধরছি না, বিকজ হলো পুজো দেওয়ার থালাটা আমরাই নিয়েছিলাম। কিন্তু বাকি যা আছে একটুখানি বুঝে শুনে তোমরাও নেবে। তো যমুনার সামনের মন্দিরগুলো দর্শন করার পরে আমরা চলে এসেছিলাম এখানের মেন মন্দির মথুরাতে, সেটা হলো দ্বারকাধীশ। তো দ্বারকাধীশ টেম্পল আমরা যখন গিয়ে পৌঁছাই সবাই বলছিল তাড়াতাড়ি দর্শন করে নাও, কারণ হলো এরপরে বন্ধ হয়ে যাবে। সব মন্দিরে কিন্তু ক্যামেরা অ্যালাউড আছে, এমনি না। অনেক অনেক মন্দিরে তোমাকে ভেতরে ভিডিও করতে দেবে, কিন্তু অনেক মন্দিরে দেবে না। দ্বারকাধীশ মন্দিরের ভেতরটাই তোমাকে ভিডিও করতে দিয়েছে, কিন্তু যখন তুমি মূর্তির সামনে চলে আসবে, পুরো ঠাকুরের সামনে চলে আসবে, সেখানে কিন্তু ভিডিও করা অ্যালাউড না। আর যারা যারা লুকিয়ে ভিডিও করছিল পরে তাদের ফোনটা নিয়ে নিচ্ছিল, 3 দিনের জন্য ওরা রেখে দেবে। সেটা বুঝে কিন্তু ফোন ইউজ করবে, কজ লুকিয়ে করে নিলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু যদি চোখে পড়ে যায় সেটা কিন্তু ছাড়ানো খুব মুশকিল হয়ে পড়বে। ভিড়, আগের মন্দিরগুলো ফাঁকাই ছিল। তো এই যে হলো দ্বারকাধীশ টেম্পেলের মেন মূর্তি। তো দূর থেকেই দর্শন করালাম, যখন লাইনে দিয়ে ভেতরে যেতে বলছে তখন কিন্তু ফোন অ্যালাউড না, তো সেটা বুঝে তোমরা ভিডিও করো। তো দর্শন করে নামার পরে এখানে রাধা কৃষ্ণের একটা সোনার দোলনার মধ্যে দুলছিল, খুব সুন্দর। ভেতরের একটা আলাদাই তোমার অনুভূতি ফিল হবে যখন তোমরা ভিতরে যাবে। খুব ভালোভাবে দর্শন হলো আজকে বিকেলের। তারপরে আমরা একটা ফটো ক্লিক করলাম। তো কেমন লাগছে ব্লগগুলো জানাতে কিন্তু ভুলবে না। বাই।